আসসালামু আলাইকুম। আমি আগন্তুক। আজকে চলে আসলাম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগায়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 1271 খ্রিস্টাব্দে ইয়েমেনে জন্মগ্রহণ করেন এবং তরুণ বয়সেই তিনি দিল্লিতে চলে আসেন জ্ঞান, তপস্যা, আধ্যাত্মিকতা চর্চার জন্য। এবং 1303 সালের দিকে তিনি 360 জন সুফি সঙ্গী নিয়ে সিলেটে, বাংলা অঞ্চলের সিলেটে চলে আসেন ইসলাম প্রচারের জন্য। ইসলাম প্রচারের পাশাপাশি তিনি সহমর্মিতা, ন্যায়পরায়ণতা, ভালোবাসা, আধ্যাত্মিকতা এই ব্যাপারগুলো সিলেটের মধ্যে শিক্ষা দিয়েছেন, মানে ওই অঞ্চল কেন্দ্রিক শিক্ষা দিয়ে গেছেন। আপনি যদি সিলেটের মানুষের সাথে, যাদের সিলেটের যে অরিজিনটা আছে, ওদের মানুষ, ওই মানুষগুলোর সাথে যদি চলাফেরা করেন, এই ব্যাপারটা তাদের মধ্যে দেখবেন। তো আমি শুনতে চাচ্ছি যে অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, তাদের পথে তাদের সাথে, এই গজলটার পুরোটা আমার মনে নেই। তো মাজারে প্রবেশ করার পরে আমি যে ব্যাপারটা, এই যে গাছ, আমি বৈচিত্র্যগুলো বলতেছি, পরে একটু ডিটেলস বলবো আর কি। দেখেন, এইখানে কারো পোশাকের সাথে মিল নেই, কারো নর্মালি কোনো মানুষের সাথে মিল নেই। একজন পাগল, একজন অন্যরকম, একজন তপস্যা করতেছে, একজন মানত করতে আসছে, মানে বৈচিত্র্য আর বৈচিত্র্য। কারো সাদা লুঙ্গি, কারো কালো লুঙ্গি, আমার মানে আপনি দেখলেই বুঝবেন অনেক বৈচিত্র্য। এই মাজারের মধ্যে, এটা হচ্ছে দরগায়, মানে একেবারে মাজারের উপর ওঠার সিঁড়ি ছিল আর কি, যদিও এখানে ভিডিও করার অ্যাক্সেস নাই। এখানে কবুতর, নানা ধরনের পাখি, আবার মাছ, সকল কিছু এত বৈচিত্র্য, এত সুন্দর। আপনার কাছে চিন্তাশীলদের জন্য যখন নিদর্শন স্বরূপ বলে, এই জায়গাটা আমার কাছে নিদর্শন মনে হচ্ছে। তো এইখানে সবাই খাচ্ছে, সবার খাবারের ব্যবস্থা, সবার রিজিকের ব্যবস্থা আছে। তো এটা হচ্ছে একেবারে দরগার ভিতরে, মানে এইটাই হচ্ছে মূলত শাহজালালের মাজার। এইখানে ভিডিও করার অ্যাক্সেস নেই, আমি এটাকে লোকে ভিডিও করছি আসলে। এটা হচ্ছে মাজারের ভিতরের অংশ। এখানে হচ্ছে আগরবাতি দেয়, আর ওই যে পিলারের ভিতরের অংশ যেগুলো আছে, এখানে মোমবাতি ধরে আর কি, এগুলো। তো এইখানে হচ্ছে খাবারের ব্যবস্থা, এখানে খাবার দিচ্ছে। এখানে খাবারটা দেয় কারা? যারা হচ্ছে একটু ধনী মানুষ, কিছু মানত করে, তারা এইখানে এনে দেয়, তারা রান্না করে, তারপরে খাবার তাদের কাছে দিয়ে দেয়। তো এইখানে এই যে মানুষগুলো আসছে, তাদের কিন্তু খাবারটা এইখানে মূলত একটু খাওয়ার ব্যবস্থা হয়, অধিকার নিয়ে এইখানেই খাইতে পারে, অন্য কোথাও নেই। তারপরে আমি ওই যে ভিডিও, একটু আগে যে ভিডিওটা দেখছেন, কয়েকটা ড্রাম দেখছেন, এই ড্রামগুলো হচ্ছে মুঘল আমলের আর কি। আমি যখন দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় গেছিলাম, তখনও এই ব্যাপারগুলো, এইগুলো দেখছি, ওইগুলো ছিল। আচ্ছা, আর এটা হচ্ছে পুকুর, ওই পুকুরটা, যে পুকুরে গজার মাছ থাকে, গজার মাছ আছে, একটু পরে আমি গজার মাছগুলো আসবে দেখাবো। তো এইখানে মজার ব্যাপার হচ্ছে, সবগুলো ভিক্ষুক খাবার, মানে সবগুলো মানুষ খাবার খেয়ে এইখানে জড়ো হয়েছে, কার কেমন পাইছে এটা নিয়ে কথা বলতেছিল। আর এই একটা দরগাকে কেন্দ্র করে আপনি দেখেন সিলেটের বিজনেস, চিন্তা, তারপরে হোটেল, মানুষের রুচি, শহরের প্রশস্ত পথ, পরিষ্কার পরিপাটি, এই পুরো ব্যাপারটা গড়ে উঠছে। গজার মাছের কথা বলছিলাম, এই যে গজার মাছ। তো একটা দরগাকে কেন্দ্রিক একটা কিভাবে গড়ে ওঠে, আপনি যদি দিল্লির দিকেই তাকান, দিল্লি সব থেকে বেশি, অথবা ইন্ডিয়ার অর্থনৈতিক যে চালিকা শক্তি, তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা যদি থাকে দিল্লির ক্ষেত্রে, বলবো নিজামুদ্দিন আউলিয়ার মাজার কেন্দ্রিক যে বিজনেস গড়ে উঠছে, তারপরে দিল্লি জামা মসজিদ কেন্দ্রিক যে বিজনেস গড়ে উঠছে। দেখেন সেম সিলেটের ক্ষেত্রে এই ব্যাপারটা আছে। এই ছিল আজকের আলাপ কথা। যদি থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মূলত নতুন ট্রাই করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।